আপনার মাথায় হাত কেন? আমার মাথায় হাত এটা একটা প্রতীকী বিষয়। দেখেন সারা বাংলাদেশের সাধারণ জনগণের আজকে মাথায় হাত, আজকে সাধারণ জনগণ দিশেহারা, সেই হিসেবে এটা প্রতীকী হাত। আমি মনে করি যে এটা শুধু আমার মাথায় হাত না, সারা বাংলাদেশের জনগণের মাথায় হাত। কি কারণ? আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে সংকট চলছে, গ্যাসের সংকট চলছে, বিদ্যুতের সংকট চলছে, প্রতিনিয়ত কলকারখানা বন্ধ হচ্ছে, প্রতিদিন শ্রমিকরা বেকার হচ্ছে। আমি যদি একটু বলি, একটা উদাহরণ যদি দেই, ইদানিং বাংলাদেশের অনেক যে আবাসিক হোটেল বা বিভিন্ন হোটেল টোটেল অভিযান চলছে, আপনারা জানেন, সেখানে আমাদের নারীরা পতিতাবৃত্তিতে, যদিও এই অভিযানের বিপক্ষে আমি নয়, অবশ্যই অভিযান চলবে, কিন্তু অভিযানের যদি ভেতরটা একটু আমরা ভেবে দেখি যে অভিযান কেন বা এত নারী এই কাজের সাথে জড়িত কেন। প্রতিদিন গার্মেন্টসের শ্রমিকরা বেকার হচ্ছে, তাদের বাচ্চা কাচ্চা আছে, তাদের শিশু ছেলেরা পড়াশোনা করে, তারা কি করবে? তারা যখন একটা শ্রমিক যখন সেখানে 10,000, 15,000, 8,000 টাকা বেতন পায়, সেই বেতনটা যখন তার বন্ধ হয়ে যায়, তার ছেলের পড়ালেখা কিভাবে চলবে? আজকে এই যে সংকট চলছে, এই সংকটে সারা বাংলাদেশের আপামর জনগণের মাথায় হাত, যারা বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত লোক, আজকে তারা দিশেহারা। এর উপায় সরকার আমাদের সরকার বলেন যে তারা ক্ষমতায় এসেছে নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে। আমরাও কিন্তু এটা অস্বীকার করি না, ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। আপনার নির্বাচনী কমিটমেন্ট ছিল, আপনার 31 দফা ছিল, আপনি সেই কর্মসূচি জনগণকে বাস্তবায়ন করার, আজকে সেই 31 দফার মধ্যে সব আছে। আপনারা জনগণকে যে ম্যান্ডেট দিয়েছেন, জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিবেন, গ্যাস দিবেন, কোটি কোটি লোকের আপনার কর্মসংস্থান তৈরি করবেন, সেগুলো করেন, না হলে ক্ষমতা ছেড়ে দিন। আমি যদিও সমতা পার্টির প্রোগ্রামে এসেছিলাম, আমি বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব। আমি লেবার পার্টির মহাসচিব হিসেবে আমার বক্তব্য হচ্ছে যে এই সরকারের অবশ্যই এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে হবে, অন্যথায় ক্ষমতা ছাড়তে হবে। কীভাবে তারা পরিস্থিতি উত্তরণ করবেন? সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন, যারা গবেষণার দায়িত্বে রয়েছেন, সরকার যারা এই গ্যাসের সাথে জড়িত, বিদ্যুতের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন, তাদের সাথে পরামর্শ করে এটা সমাধানের দায়িত্ব কিন্তু সরকারের, এটা আমাদের দায়িত্ব না। হ্যাঁ, অনেকেই, আমি মনে করি সেটাই। যদিও পতিতাবৃত্তি এটা পূর্ব থেকেই চলে আসছে, কিন্তু এটা বাড়ছে। শুধু পতিতাবৃত্তি না, আপনি দেখেন আমাদের অন্যান্য যে কাজ, প্রতিদিন ছিনতাই হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, এগুলা কি জন্য হচ্ছে? ঢাকা শহরের মোহাম্মদপুরে হাঁটা যায় না, আমরা পত্রপত্রিকায় দেখি। শুধু গ্রামে গঞ্জে এই চাঁদাবাজির কারণে বেকারত্ব, কর্মসংস্থানের অভাব। এই যে আমরা দেখছি অনলাইনেও গোপন ভিডিও দিয়ে নারী ব্যবসা করছে, দেখছেন কয়েকদিন আগে একজন। হ্যাঁ, অপরাধ যখন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ে, অপরাধ যখন একজন বেকার মানুষের মস্তিষ্ক শয়তানের মস্তিষ্ক, যখন একজন মানুষের কোনো কাজ থাকে না, তখন কিন্তু তার মস্তক ভিন্ন প্রক্রিয়ায় কাজ করে, খারাপ প্রক্রিয়ায় কাজ করে। আজকে সেটাই হচ্ছে। আজকে এই যে অনলাইনের মাধ্যমে যে ব্ল্যাকমেইলিং হচ্ছে, এগুলো বেকারত্বের কারণে। একজন মানুষ যদি সুষ্ঠু পরিবেশ পায়, যদি কর্মপরিবেশ পায়, যদি কর্মের মধ্যে থাকে, তাহলে কিন্তু এই অন্যায় কাজ কিন্তু তার মাথায় ঢোকে না। ধন্যবাদ।